ধরুন একটা ব্যস্ত ক্যাফেতে বসে আছেন, চারপাশে কফির গন্ধ, লোকজনের হালকা কথাবার্তা, সবকিছুই একদম স্বাভাবিক। কিন্তু এই সাধারণ পরিবেশের মধ্যেই লুকিয়ে আছে একটা অদৃশ্য বিপদ, একটা বিপদ যা আমরা দেখেও দেখি না বা দেখতে চাই না। ফোনের স্ক্রিনে এই লেখাটা ভেসে উঠলে কেমন একটা স্বস্তি লাগে, তাই না? ফ্রি ওয়াইফাই কানেক্টেড। এয়ারপোর্ট হোক, শপিং মল বা আপনার পছন্দের কফি শপ, এক ক্লিকেই পুরো দুনিয়া আপনার হাতের মুঠোয়। দারুণ সুবিধা, তাই তো? আর এই সুবিধাই তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। মোবাইল ডেটা বাঁচানো বা ধরুন একটা জরুরি কাজ চট করে সেরে ফেলা, এর থেকে ভালো আর কি হতে পারে? কিন্তু একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? যখনই আপনি এই নেটওয়ার্কে কানেক্ট করেন, আপনি কিন্তু আর একা থাকেন না। আপনার অজান্তেই আপনার পাশে ওত পেতে থাকে আরও একজোড়া চোখ। আচ্ছা, ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। টেকনিক্যাল ভাষায় একে বলে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। মানে একজন হ্যাকার আপনার আর ইন্টারনেটের ঠিক মাঝখানে এসে বসে পড়ে। আপনি যা কিছু পাঠাচ্ছেন, যা কিছু রিসিভ করছেন, সব কিছুই তার চোখের সামনে দিয়ে যাচ্ছে, আর সে চুপচাপ আপনার সব ডেটা দেখে নিচ্ছে, চুরি করে নিচ্ছে। কিন্তু হ্যাকাররা এখানেই থেমে থাকে না। তারা আরও ভয়ঙ্কর একটা চাল চালে। তৈরি করে ইভিল টুয়েন নেটওয়ার্ক। নামটা শুনেই কেমন লাগছে, তাই না? এটা আসলে একটা নকল ওয়াইফাই, দেখতে হুবহু আসলের মতো। ওরা কি করে, একটা আসল পরিচিত নেটওয়ার্কের নাম কপি করে নেয় আর আপনাকে ফাঁদে ফেলার জন্য অপেক্ষা করতে থাকে। আর এই ফাঁদটা এত সূক্ষ্ম যে খালি চোখে ধরা প্রায় অসম্ভব। যেমন ধরুন, আসল নেটওয়ার্কের নাম কফি শপ ফ্রি ওয়াইফাই, একটা হাইফেন দিয়ে, আর হ্যাকারের বানানো নকলটার নাম কফি শপ _free_ ওয়াইফাই, একটা আন্ডারস্কোর দিয়ে। পার্থক্যটা খেয়াল করেছেন? এই সামান্য একটা হাইফেন আর আন্ডারস্কোরের খেলায় আমরা কিন্তু খুব সহজেই বোকা বনে যাই আর ক্লিক করে ফেলি। আর যেই মুহূর্তে আপনি ওই ভুল নেটওয়ার্কে কানেক্ট করলেন, ব্যাস খেলা শেষ। আপনার ডেটা আর আপনার রইল না। আপনার পুরো ডিজিটাল দুনিয়ার চাবিটা আপনি নিজের অজান্তেই একজন চোরের হাতে তুলে দিলেন। তো কি চুরি হতে পারে ভাবছেন তো? আপনার ইমেল, ফেসবুকের পাসওয়ার্ড, আপনার ক্রেডিট কার্ডের নম্বর, আপনার ব্যাংকের সব গোপন তথ্য, এমনকি আপনার পার্সোনাল চ্যাট পর্যন্ত। মানে এমন কিছু বাকি থাকে না যা সে নিতে পারে না। আর এই সব কিছু দিয়ে আপনার আইডেন্টিটি চুরি করাও সম্ভব। একটা কথা আছে, আর কথাটা শুনলে গায়ে কাটা দেয়। আপনার ব্যক্তিগত তথ্যের ছোট ছোট টুকরোগুলো যদি এক জায়গায় করা যায়, তাহলে একজন হ্যাকার আসলে আপনিই হয়ে উঠতে পারে। শুধু একবার ভাবুন তো, আপনার ডিজিটাল সত্তাটা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। কি ভয়ঙ্কর! তাহলে এখন প্রশ্ন হলো, এই অদৃশ্য যুদ্ধ থেকে বাঁচার উপায়টা কি? নিজেকে বাঁচানোর কি কোনো পথ নেই? আছে। সৌভাগ্যবশত কিছু সহজ কিন্তু খুবই কার্যকর উপায় আছে যা আপনাকে সুরক্ষিত রাখতে পারে। প্রথমেই বলি, একটা ভালো ভিপিএন ব্যবহার করুন। এটা আপনার প্রথম এবং প্রধান সুরক্ষা কবচ। দ্বিতীয়ত, কানেক্ট করার আগে নেটওয়ার্কের নামটা ভালো করে মিলিয়ে নিন, দুবার চেক করুন। তৃতীয়ত, সবসময় খেয়াল রাখবেন যে ওয়েবসাইটে ঢুকছেন তার অ্যাড্রেসের আগে HTTPS লেখা আছে কিনা। এর সাথে ফোনের অটো কানেক্ট অপশনটা আজই বন্ধ করে দিন, আর সব অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই চালু করে নিন। ভিপিএনকে কিসের সাথে তুলনা করা যায় জানেন? অনেকটা হ্যারি পটারের ইনভিজিবিলিটি ক্লোক বা অদৃশ্য হওয়ার চাদরের মতো। আপনি যখন এটা ব্যবহার করেন, তখন ইন্টারনেটে আপনাকে কেউ দেখতে পায় না। আপনার সমস্ত ডেটা এমনভাবে লক হয়ে যায় যে কোনো হ্যাকারের পক্ষে তা পড়া সম্ভবই না। এর বাইরেও আরও কিছু অভ্যাস গড়ে তোলা খুব জরুরি। যেমন, পাবলিক ওয়াইফাইতে থাকাকালীন কোনো ধরনের ব্যাংকিং বা অনলাইন কেনাকাটা করবেনই না। নিজের ফোনের বা ল্যাপটপের ফাইল শেয়ারিং অপশনটা বন্ধ রাখুন। সফটওয়্যার সবসময় আপ টু ডেট রাখবেন, কারণ প্রত্যেকটা আপডেটে সিকিউরিটির উন্নতি হয়। আর যখন দরকার নেই, ওয়াইফাই বন্ধ করে রাখুন। আর হ্যাঁ, হঠাৎ করে স্ক্রিনে ভেসে ওঠা কোনো পপ আপ উইন্ডোতে ভুলেও নিজের পাসওয়ার্ড বা কোনো তথ্য দেবেন না। এত কিছু শোনার পর মনে হতেই পারে, তাহলে কি পাবলিক ওয়াইফাই আমাদের শত্রু? এই যে এত সহজে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, এটা কি আমাদের তাহলে এড়িয়ে চলা উচিত? না, একদমই না। আসল শত্রু কিন্তু প্রযুক্তিটা নয়। আসল শত্রু হল আমাদের অসচেতনতা। বিপদটা কোথায় সেটা না জানা আর নিজেকে সুরক্ষিত রাখার উপায়গুলো না মানা, এটাই সবচেয়ে বড় ঝুঁকি। তাই পরের বার যখন কোনো ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করতে যাবেন,
এক মুহূর্তের জন্য থামবেন আর নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন। আপনি তো নেটওয়ার্কের সাথে কানেক্ট হলেন, কিন্তু আপনার সাথে আর কে কানেক্ট হলো?